দরবারটা বানিয়েছে, ওই দরবারে মহিলাগুলো যে ঢুকছে, ওই মহিলাগুলো টিকটক করছে। আইও আমাকে মেরে দেবে। ছাগল দিয়ে নাগল চাষ হয় না। একটার পর একটা মুখ খুলবো আমি। পার্ট 2 খুলিনি। জগৎবল্লভপুরে লবি তৈরি করে দিয়েছে, সেই এমএলএ এর পিছনে পড়ে লবি তৈরি করে রেখেছে। সে এবার নিজেকে বলে আমি ফুরফুরার মূর্খ নির্দেশক। হেভি ওয়েটের মন্ত্রীর কাছে গেছিল, একজনকে সাথে করে নিয়ে এসেছিল, নিয়ে এসে বলছে একে টিকিট দেন। দাদা পীরের নামে মুসাফির খানা, সেই মুসাফির খানায় হচ্ছে মহিলা ঢুকছে, সেই মুসাফির খানায় হচ্ছে মদ খাওয়া হচ্ছে। দরবারটা বানিয়েছে, ওই দরবারে মহিলাগুলো যে ঢুকছে, ওই মহিলাগুলো টিকটক করছে। এদের কাঠামো আলাদা, আর যে রুম নিয়েছে এক্সারসাইজ করছে, ব্যায়াম করছে। গত পরশু দিনে একটা হেভি ওয়েটের মন্ত্রীর কাছে গেছিল, গিয়ে বলছে এক তো এইদিকে দলের পিছনে বিরুদ্ধে কথা বলছে, এইদিকে দলের টিএমসি অমুক তমুক করে সমস্ত এমএলএ এমপির পিছনে লেগে আছে। আবার সেই দলের বড় নেতার কাছে তার বাড়িতে গেছিল, তার বাড়িতে গিয়ে বলছে যে আমাকে ভোট দিতে হবে, আমাকে অমুককে নেতা করতে হবে, এমএলএ টিকিট দিতে হবে। আরে মূর্খ! সে বলছে আরে হুজুর, একজনকে সাথে করে নিয়ে এসেছিল, নিয়ে এসে বলছে একে টিকিট দেন, বলছে ওখানে আপনাদের এমএলএ কিছু করতে পারবে না, ওখানে এই করেছে ওই করেছে। বলছে সে বলছে হুজুর আমি মানে পাগলা হয়ে গেলাম, সারা জীবনটাই এরম করে গেল, ফোনের উপরে ফোন, এত ফোন করছে আমাকে, মানে আপনাকে কি বলবো হুজুর, লাস্টে বলুন বাড়িতে আসো। সেই বাড়িতে এসে মানে এমন একটা অবস্থা তৈরি করছে, এমন একটা অবস্থা, এটা আমার ক্ষমতা আছে? আমি নিজেই কি হবে, আমি নিজেই টেনশন আছে। এটা মুখ্যমন্ত্রীর দায়িত্ব, সে নিজে টিকিট দেয়, কাকে দেবে না দেবে তার ব্যাপার। আর আমাকে এসে বলছে একে টিকিট দেন। বুঝতেছেন ব্যাপারটা? তার মানে কি মাথা কাজ করছে না, মাথাটা না হ্যাং হয়ে গেছে। বগলে করে নিয়ে করবে তো, বগলে করে নিয়ে এই সারা ফুরফুরাটাকে তো এইভাবে লুটে পুড়ে খেয়েছে, লুটে পড়ে। মানে এর আবার বলবো, প্রত্যেকটা আমার কাছে আছে, আমি এখনো মুখ খুলিনি, আসল মুখ খুলি সমস্ত। আমি আপনাদের বলেছি ওকে হাই আমাকে মেরে দিতে হবে, হাই ও আমাকে মেরে দেবে, আর না হাই ও আমাকে আমার ব্যাপারে জাহের করবে। কেন? আমি কিন্তু ওকে ওর প্রত্যেকটা জালিয়াতি একটার পর একটা মুখ খুলবো আমি। পার্ট 2 খুলিনি। আমি শুধু মুজাদ্দেদে জামান দাদা পীরকে আমি জান থেকে বেশি ভালোবাসি। শুধু আমি নয়, ফুরফুরা শরীফের আমাদের সমস্ত পীর সাহেব পীরজাদা, যতই দরবারে পীর সাহেব পীরজাদা আছে, সকল জান থেকে সবাই মর্মান্ত, খুব দুঃখে আছে তারা সবাই। এই সব ব্যবহার, এই সবের জন্য মুখ লাগাতে পারে না ব্যবহার জায়গায়। তো বলছি এখনো এই মুসাফির খানায় রুম ভাড়া দেওয়া হয়, রুম ভাড়া দেয়। আপনারা কেউ যোগাযোগ করতে পারেন, এর মাধ্যম দিয়ে ওনাদের কাছে যেতে পারেন, ভাড়া নিতে পারেন। এই মুসাফির খানায় খুব কম পয়সায় ভাড়া দেয়। কেন? এই মুসাফির খানাটা সরকার বানিয়ে দিয়েছে, তার একটা মেনটেন্স খরচা আছে। সেই খরচাটা যাদের ঘরে দিয়েছে, এই যে এই সংস্থাকে দিয়েছে, এই সংস্থাতে তাদের মেনটেন্স খরচার জন্য একটা ভাড়া দেয়, সেই হিসাবে সেই ভাড়াটা নিয়েছে। মহিলাদেরকে আনা হয় এবং মদ্যপান করা হয়। মানে আফসোস লাগে, কষ্ট হয়, আফসোস লাগে, দুঃখ লাগে যে আজকে চিন্তা করুন, একটা মসজিদের কথা বলছে, আল্লাহর ঘর, মসজিদ, আল্লাহর ঘর, যেই কাঠামোটাই আলাদা। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন মসজিদের কাঠামো আলাদা, আর যে রুম নিয়েছে এক্সারসাইজ করছে, ব্যায়াম করছে, সেই রুমটা আলাদা। সেই মসজিদের কথা কত বড় কাজ্জাব, চিন্তা করে দেখুন, কত বড় ফুরফুরার মান সম্মানকে আমাদের শেষ করে দিল, এত বড় কাজ্জাব। যে ওই ঘরটা আল্লাহর মসজিদের ঘর, সেই মসজিদের ঘরে বলছে নামাজের মুসাল্লা, উপরে ব্যায়াম মানে এক্সারসাইজ করছে, মানে ব্যায়াম নাচ করছে বলছে, এবং বলছে মহিলা নিয়ে যায় মদ বলছে মদ খায়। ওই সংস্থা তার মধ্যে এক্সারসাইজ করে, এক্সারসাইজ করার পরে একটা অ্যাফেস মানে একটা লিকুইড আছে, যেটা পানিতে খেলে তার রংটা চায়ের কালারে হয়, চায়ের কালারে সেটা হয়, সেইটাকে বলছে মদ। সে এবার নিজেকে বলে আমি ফুরফুরার মূর্খ নির্দেশক, ফুরফুরাকে বলে মুখ্য নির্দেশক বলে। এত বড় কাজ্জাব, মিথ্যাবাদ। চিন্তা করে দেখুন, আপনি চিন্তা করেন, আমি যদি বলি উনি যে হচ্ছে দরবারটা বানিয়েছে, ওই দরবারে মহিলাগুলো যে ঢুকছে,
ওই মহিলাগুলো টিকটক করছে, তাহলে ওগুলো কারা? তুমি তো রাত 12টা 10টা 11টা পর্যন্ত নয়, 12টা 1টা পর্যন্ত চায়ের দোকানে দোকানে বাড়াচ্ছ, চায়ের দোকানে চা খাচ্ছ, কেন তুমি গিয়ে দেখতে পারোনি? যদি হয় সে বলবে দেখতে পারে না, কে ঢুকলো, কত বড় আসপর্দা, আমি ফুরফুরার মুখ্য নির্দেশক, এত বড় আসপর্দা, এই জিনিসটা হতে পারে, প্রশাসন নেই, এইটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বলতে হবে। দাদা পীরের নামে মুসাফির খানা, সেই মুসাফির খানায় হচ্ছে মহিলা ঢুকছে, সেই মুসাফির খানায় হচ্ছে মদ খাওয়া হচ্ছে, সেই মুসাফির খানায় হচ্ছে নোংরামো কাজ হচ্ছে, সেই মুসাফির খানায় ড্যান্স হচ্ছে, মিউজিক হচ্ছে। তাহলে এই পীর সাহেবরা কেন ওয়াজ করতে বেরোয়? যে নিজের ঘর সামলাতে পারে না, কেন ওয়াজ করে? তাহলে কত বড় হচ্ছে কাজ্জাব, চিন্তা করেন। নিজে তো মূর্খবি করে বেড়াচ্ছে, নিজে তো সব শেষ করে ফেললো। তার বলবেন না, বিশ্বাস করে বাংলার মানুষ চেনে জানে, আর বলতাম না। আমি বলেছি দাদা পীর আমার এই সিনার মধ্যে আছে, মুজাদ্দিদে জামান আমাদের সকলের সিনার ভেতরে আছে। এই সিনার ওপরে যদি একটা কাটি, একটা ছোট্ট ছুঁচ যদি অ্যাটাক হয় না, সহ্য করা যায় না, সহ্য করা যায় না। আমার দাদা পীরের সম্বন্ধে যেখানে এখানে যদি কোনো বদনাম হয়, এটা পীরজাদা নাজিমউদ্দিন, আমি সহ্য করবো না, কে করে করে আমি দেখবো না, আমি সহ্য করতে পারবো না। ফুরফুরা উন্নয়নের অর্থ অন্য জায়গায় বরাদ্দ কাজ হচ্ছে, কি বলবেন? ফুরফুরা উন্নয়নের ফুরফুরা উন্নয়নের যে টাকা, হুম, সেই টাকা অন্যত্র খরচ হচ্ছে, ফুরফুরা অন্য জায়গায় চলে যাচ্ছে। অন্য জায়গায় চলে যাচ্ছে। মূর্খ জানে, জ্ঞান আছে, খালি নিজেরটাই বোঝে তো আছে। ফুরফুরা উন্নয়ন হচ্ছে 4টে অঞ্চল নিয়ে, 4টে অঞ্চল নিয়ে, ফুরফুরা, শিয়াখালা, রাধানগর আর হচ্ছে আপনার জাঙ্গিপাড়া হচ্ছে ফুরফুরা উন্নয়নের। কোথায় কাজ হয়নি? দুহাত ভরে কাজ করছে সেনাশিস চক্রবর্তী। আজকে না হলে আমি বলতে চাইছি 2017 থেকে আর 2025 পর্যন্ত, 2017 থেকে 2025 পর্যন্ত কার দায়িত্ব ছিল? হ্যাঁ, মিডিয়ায় দেখেন না, সোশ্যাল মিডিয়ায় স্টেজে স্টেজে বলে বেড়ায় না। আজকে দেখেন কার দায়িত্ব ছিল। আজকে কাসেম সিদ্দিকী, আমাদের কাসেম ভাই, এই তো 6 মাস হলো দায়িত্ব এসছে ফুরফুরায়। 6 মাস এসে এই মুসাফিরখানাটা বন্ধ ছিল 3 বছর, এই কাসেম ভাই এসে চালু করলো। এই আপনার হসপিটাল 150 সিটের হসপিটাল বন্ধ ছিল 3 বছর 4 বছর, এই কাসেম ভাই গিয়ে তো হসপিটালটা চালু করলো। আজকে হসপিটালটা কি হয়েছে? 150 সিট মানে পারমিশন কে নিয়ে এসছে? আজকে ফুরফুরায়, এই ফুরফুরায় দাদা পীরের মসজিদটা, মসজিদের সামনে পিশাব পায়খানা 2017 থেকে বন্ধ পড়েছিল, খোঁজ নিয়ে দেখবেন। আজকে কে চালু করেছে? আজকে ভেঙে কাজ হচ্ছে সামনে দেখুন। 6 মাসে এসে ফুরফুরা শরীফের কাজ করছে, কে বলেছে কাজ হয়নি? এগুলো বলবেন না, বললে অনেক কিছু বলতে হবে, বলার পরে শেষ নেই, এক ধার দিয়ে বলতে থাকবো, এক ধার দিয়ে শেষ হবে না বলে। সেনাশিস চক্রবর্তী, আজকে আপনি চিন্তা করেন, আমাদের বিধায়ক, এই বিধায়কের পিছনে পড়ে গেল, এই বিধায়কের পিছনে পড়ে গেল। আপনি বলছেন এবং সেনাশিস চক্রবর্তীর নাম বলছেন, এবং সেনাশিস চক্রবর্তী একই সুইমিং পুল 3বার উদ্বোধন করেছেন বলে। মূর্খ, এটা হয় একটা? আপনি দেখাতে পারবেন? দেখাতে পারবে? কাজ্জাবটা কেন বললাম আমি? কাজ্জাব কেন বলেছি? মিথ্যে কাজ্জাব কেন বললাম? দেখাতে পারবে, প্রমাণটা দিতে পারবে? 3বার হচ্ছে উদ্বোধন হয়েছে, 3বার উদ্বোধন হয়েছে। আপনি চিন্তা করেন, আপনাকে বলে দিচ্ছি, কোথায় 200 কিলোমিটার দূর শওকত মোল্লার পিছনে পড়ে আছে, 200 কিলোমিটার দূর তার পিছনে পড়ে আছে। কোথায় হারোয়া এমএলএ সাহেব, তার পিছনে পড়ে আছে। কোথায় জগৎবল্লভপুরে লবি তৈরি করে দিয়েছে, সেই এমএলএ এর পিছনে পড়ে লবি তৈরি করে রেখেছে। আরে তারপরে আপনি দেখুন, আপনার হচ্ছে আকবর আলী খন্দকার উন্নয়নের কাণ্ডারি, ফুরফুরায় উন্নয়নটাকে নিয়ে এলো, জাঙ্গিপাড়ায় উন্নয়ন এলো সে আকবর আলী খন্দকার, তানার স্ত্রী ভদ্র মহিলা সাথী খন্দকার, তার পিছনে পড়ে গেছে, তার পিছনে লেগে গেছে। আজকে আমি বলতে গেলে কি বলবো, মেন ব্যাপার হচ্ছে কি জানেন, এইভাবে হচ্ছে যাকে বলা হয় এই এমএলএ দেখারে আপনার আলাদা প্রেসার ক্রিয়েট করে নিজের মুখেই তো বলে, এই বাড়ি গাড়ি কত টাকা, সোনার ব্যবসা থেকে শুরু করে, প্রমোটিং ব্যবসা থেকে শুরু করে, ইটের ব্যবসা থেকে শুরু করে, কি ব্যবসা নেই ওনার, কি ব্যবসা নেই, কি করেন? উনি তো নিজেই বলেছে মাইকে, আপনারা শুনেছেন যে আমার কত টাকা আছে আমি জানিনি, আমার কি হিসাব, আমার কোনো হিসাব নেই। এইভাবে আপনি এদের হচ্ছে মানে যাকে বলা হয় আলাদাভাবে প্রেসার ক্রিয়েট করে। এ যেন মনে হচ্ছে এই টিএমসি দলের হচ্ছে ইনি হচ্ছে যেন মনে হচ্ছে যত এমএলএ আছে যেন ওদের টিএমসি দলের ঠেকেদারি। আমি সেদিন জলসা থেকে আসছিলাম,
পরশুদিন আমি বাড়ি জলসা ফিরছিলাম সকালবেলা, আমাদের একজন মুরব্বী আমার মামা যান পীর সাহেব, সকালবেলা দেখা হয়ে গেল, বলে কি রে এ কি করছে, আমাদের মান ইজ্জত সম্মানকে শেষ করে ফেললো। তো শেষ কথা আমি একটা বলি, ছাগল দিয়ে নাগল চাষ হয় না। কি বললাম? ছাগল দিয়ে নাগল চাষ হয় না, বলদ লাগে বলদ। আমি তাই সাদা সহায়ক তো বলবো যে আপনারা টেনশন নেবেন না, এই কয়েকটা ছাগলগুলোকে নিয়ে হই হই করছে, এই ফেসবুক মিডিয়া হই হই করছে কয়েকটা ছাগলকে নিয়ে, এতে কাজ হবে না, এতে কাজ হবে না। আমি তাই বলে দেবো, জাঙ্গিপাড়ার মানুষ দু হাত ভরে ভোট দেবে, দু হাত ভরে। যারা আছে, আমি সিনাশিস চক্রবর্তীকে লক্ষ্য করে বলছি, জাঙ্গিপাড়ার মানুষ দু হাত ভরে ভোট দেবে। আপনি চিন্তা করুন, ফুরফুরার যারা বিরোধী, খোঁজ নিয়ে দেখুন, ফুরফুরার বিরোধী যারা আছে ফুরফুরায়, সেই বিরোধীরাও সিনাশিস চক্রবর্তীকে উল্টোপাল্টা কথা বলে না। কোনো পীর সাহেব পীরজাদাকে যান, সমস্ত পীর সাহেব পীরজাদাকে যান, কোনো কেউ সিনাশিস চক্রবর্তীর কাছে খোঁজ ব্যাপারে বলে না। তাই আমি বলি, যা হাত ভরে দেবে। আমি একজন ফুরফুরার দরবার শরীফে পীর সাহেব, একজন হুজুর, এই ফুরফুরার মাতৃভূমি, ফুরফুরার মানুষ, আওলাদে রসুল। তাই আমি একটা কথা আমি বলতে পারি, আমি আমার ধর্মর জ্ঞান দিয়ে আমি একটাই জিনিস আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতে পারি, আল্লাহ যাকে তোলে কারোর ক্ষমতা নেই তাকে রুকার। তাই আমি সমস্ত দলের নেতাদের যারা আছে, যারা সমাজের কাছে, সকলকে আমি বলবো আপনারা কেউ চিন্তা করবেন না, আল্লাহ যদি আপনাকে তোলে, কেউ আপনার বদনাম করে উল্টোপাল্টা বলে কিছু করতে পারবে না। তাই আল্লাহর রহমত হোক। আমি সকল কাছে এই ফুরফুরা দরবার শরীফ থেকে বলতে চাইছি, সোশ্যাল মিডিয়া কিছু দালাল আছে, পাচাটা আছে, তারা বলবে, কমেন্টের মাধ্যম দিয়ে আপনারা বুঝে যাবে, কমেন্টগুলো দেখলেই বুঝতে পেরে যাবেন, তারাই বলবে। আপনারা চিন্তা করবেন না, মুজাদ্দেদিন দাদা পীরের নীতি আদর্শের মধ্যে আমরা আছি। যারা আমার দাদা পীরের নসিহাত, তেনার একটা কথা, যারা সমাজের কাজ করবে, মানুষের পাশে থাকবে, তাদের পাশে আমাদের সকলকে থাকতে হবে। মানুষের পাশে যারা থাকবে, আমরা সকলে তাদের